আমরা জানি সাম্প্রতিক সময়ে আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন, আর এই নিয়ে ফেসবুকে নেটিজেনদের মধ্যে নানান সমালোচনা চলছে। এর মধ্যে একটি পোস্ট আমার নজরে আসে। পোস্টটি এরকম ছিল: আপাতত আলভির স্ত্রী সুইসাইড ইস্যুতে পুরুষরা পরকীয়ার বিরুদ্ধে অবস্থান করবে, কারণ পুরুষরা পরকীয়া করলে নারীরা ক্ষতির সম্মুখীন হয়, নারী কষ্ট পায়। তবে নারী বা স্ত্রীর পরকীয়াতে আমরা এরকম প্রতিক্রিয়া দেখাবো, তখন আমরা স্ত্রীর পরকীয়ার পেছনে স্বামীর স্ত্রীকে সময় না দেওয়া, স্ত্রীকে অবহেলা করার অজুহাতে ভিকটিমকে ব্লামিং করবো। পরকীয়াকে স্ত্রীর সামান্য ভুল হিসেবে দেখা ও স্ত্রীকে পরকীয়া থেকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে নিয়ে আসার পরামর্শ দেবে। নারীর পরকীয়া পুরুষের পরকীয়ার মতো একই মাপের অপরাধ নয়। নারীরা জাস্ট ভুল করে আর পুরুষ পাপ করে। নারী মায়ের জাত, তার পিরিয়ড হয়। এক পিরিয়ডের কষ্ট সহ্য করার কারণে নারীর হাজারো পরকীয়া মাপ হয়ে যায়। আসল কথা হচ্ছে, এই পোস্টটি নিয়ে হয়তো বা অনেকেরই বিতর্ক থাকতে পারে, তবে এই বিষয়টাকে যদি আমরা একটু উল্টিয়ে দেখি, কারণ আমরা জানি যখন একজন মানুষের মানে স্বাধীনতাটা একবারে অধিক পরিমাণে হয়ে যায়, তখন সে যে কোনো পাপ করেই ফেলে। হয়তোবা আলভিও এখানে কিছু পাপ করেছিল। তবে আমার মনে হয় যে পরকীয়ার কারণে বা যে কোনো কারণে এরকম সুইসাইড অ্যাটেম্প বা সুইসাইড ইস্যু, মানে সুইসাইড না করাই ভালো। কারণ সুইসাইড হচ্ছে একটা মহাপাপ। তবে একটা মানুষ কতটা কষ্ট পেলে এরকম সুইসাইড নেয় সেটা আমার জানা নেই। তবে আমরা চাই যে ইকরা জানে সঠিক বিচার পায়। ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।